বন্ধুরা, আজ আমি খুবই সাধারণ সহজলভ্য কিছু উপকরণ দিয়ে তৈরি বড় থেকে বাচ্চার সব্বার পছন্দসই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার, কুক অ্যান্ড বেকে আমি নন্দিনী আপনাদের স্বাগত জানাই। তবে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি 3/4 কাপ মতো ডার্ক চকলেট কম্পাউন্ডের ছোট ছোট পিস করে নিলাম এবং তারপর সেগুলো একটি মাইক্রোওয়েভ সেফ বাউলে ট্রান্সফার করে নিলাম এবং মেল্ট করে নিলাম। আপনারা কিন্তু ডাবল বয়লার প্রসেসেও এই চকলেটটিকে মেল্ট করতে পারেন। এবার এটাকে বেশ ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে রুম টেম্পারেচারে নিয়ে এলাম। এটা কিন্তু ক্রমাগতই নাড়িয়ে তবে রুম টেম্পারেচারে নিয়ে আসাতে হবে। আমি দুটো ডিসপোজেবল পেপারমেড কাপ নিয়ে নিয়েছি, আর এর এর ভেতরে চামচ দিয়ে একটু মেল্টেড চকলেট ঢেলে নিয়ে এই কাপগুলোকে আমি বেশ ঘুরিয়ে ঘুরিয়ে কাপের ইনার যে সাইডটা আছে সেটা বেশ চকলেটের একটা প্রলেপ দিতে থাকলাম। এরপরে এই কাপ দুটোকে একটা ছোট ট্রে নিয়ে তার উপরে আমি উল্টো করে রাখলাম এবং মিনিট 10-এর জন্য ফ্রিজে রেখে দিলাম। এতে কিন্তু বেশ ইভেনলি এটা লেয়ারটা লেগে থাকবে। এবার আমি 6-7টা সুজি রাস্ক নিয়ে গ্রাইন্ড করে নিলাম এবং এই রাস্কের পাউডারটা আমি একটি বাউলে ট্রান্সফার করে নিলাম। এই পাউডারটার সঙ্গে আমি 2-3 চামচ মতো মেল্টেড বাটার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ফ্রিজ থেকে কাপ দুটো বের করে খুব সাবধানে আমি এই কাপগুলোর এই কাগজের লেয়ারটা এবং চকলেটের লেয়ারটা এই দুটো আলাদা করে নিলাম। এই কাজটা কিন্তু খুব সতর্ক হয়ে করতে হবে যাতে এটি যে চকলেটের ক্রাস্টটা তৈরি হয়েছে সেটা ভেঙে না যায়। এবার একটা পাইপিং ব্যাগে আমি কিছুটা মিক্সড ফ্রুট জ্যাম নিয়ে পাইপিং ব্যাগে একটা কাঠ দিয়ে নিলাম, আর এই যে পেপার মোল্ডে যে আমি চকলেটটা সেট করেছিলাম তার মধ্যে লেয়ার বাই লেয়ার আমি প্রথমে রাস্ক আর বাটারের মিশ্রণ এবং তারপরে জ্যামের লেয়ারটা দিতে থাকবো। এটাও কিন্তু খুব সাবধানতার সঙ্গে কাজটি করতে হবে। আপনারা কিন্তু এখানে সুজি রাস্কের পরিবর্তে ম্যারিগোল্ড বিস্কিট বা ডাইজেস্টিভ বিস্কিটের পাউডার বানিয়েও এটা দিতে পারেন। স্বাদ কিন্তু অপরিবর্তিত থাকবে। আবার সেইভাবেই এই মিক্সড ফ্রুট জ্যামের পরিবর্তে সিজনাল যে সব ফ্রুটস আসে তারও কিন্তু ক্রাশ বানিয়ে দেওয়া যেতে পারে, সেটাও কিন্তু খুব সুস্বাদু হবে। সবচেয়ে ওপরে যে জ্যামের লেয়ারটা থাকবে সেই লেয়ারটার উপরে আমি কিছুটা চকলেট গ্রেট করে 4 চামচ মতো গ্রেটেড চকলেট একটা চামচের সাহায্যে ধীরে ধীরে কিন্তু ছড়িয়ে দেব। এতে কিন্তু একদম একটা ফ্লাওয়ার পটের লুক আসবে। এবার আমি তাতে ছোট পুদিনার পাতা সমেত কাণ্ড লাগিয়ে দিলাম। দেখতে বেশ ছোট চারা গাছের টবের মতো লাগছে না? দেখুন। আরও ন্যাচারাল লুক দেওয়ার জন্য ব্রাশের সাহায্যে কোকো পাউডার লাগিয়ে দিলাম বাইরের দিক থেকে। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে
খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগবে। বন্ধুরা, এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, আর যদি ভালো লাগে তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক এবং শেয়ার করবেন, আর আপনাদের মতামত আমায় কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং সুস্থ থাকবেন। তবে আজকে আসি, আগামীতে আবার দেখা হবে অন্য কোনো সুস্বাদু আর মজাদার রেসিপির সঙ্গে। টাটা।